আসসালামু আলাইকুম সবাইকে। ম্যাচ দেখেছেন তো? আফগানিস্তান বনাম ইংল্যান্ড। কি বলতে চাচ্ছি বা কি বোঝাতে চাইছি সবাই বুঝতে পেরেছেন। যারা দর্শক রয়েছেন তারা ম্যাচ দেখেন, বাংলাদেশের যে ভুল ত্রুটিগুলো সেগুলো কিন্তু কলা কৌশলীর থেকেও বেশি দর্শকরাও কিন্তু বেশি আলোচনা করে থাকেন, সেগুলো নিয়ে কথা বলেন। তারা ঠিকই বুঝতে পারছে আমি কি বোঝাতে চাইছি। কিন্তু কথা হচ্ছে সেই জিনিসগুলো আমাদের বিসিবি কর্মকর্তা, আমাদের কলা কৌশলী বা টিম ম্যানেজমেন্ট তারা কি বুঝতে পারছে তাদের কি করতে হবে? আফগানিস্তানের ম্যাচের দিকে খেয়াল করুন। যারা প্রথমে 37 রানে 3 উইকেট হারিয়ে ফেলেছিল। একজন সিঙ্গেল বোলার জোফরা আর্চারের বলে কিন্তু 3 উইকেটে হারিয়ে ফেলেছে। এই সেম জিনিস যদি বাংলাদেশের বিপক্ষে হতো, একজন ফাস্ট বোলার যে কিনা অনেক বেশি গতির বল করে থাকে তার কাছে বাংলাদেশ 3 উইকেট হারিয়ে ফেলেছে, তাহলে আমাদের স্ট্র্যাটেজি এমন হতো যে এই বোলারটাকে আমাদের সবচেয়ে বেশি ধরে খেলতে হবে। কখন তার 10 ওভারে পুরো স্পেলটি শেষ হবে। একই সাথে তাদের অন্য পাশে মার্ক উড। ম্যাচ শেষে দেখবেন মার্ক উড বলুন বা জোফরা আর্চার কাউকে কিন্তু তারা অনেক বেশি কদর করে খেলেনি। যাকে তারা সবচেয়ে বেশি আহ, দেখে খেলার কথা ছিল বা ম্যাচের মাঝখান দিয়ে একটু স্ট্র্যাটেজি সাজানোর কথা ছিল, তাকে কিন্তু শেষ পর্যন্ত 67 রান দিতে হয়েছে আফগানিস্তানের বিপক্ষে। তারা এভাবেই খেলেছে। মার্কুট বলুন কাউকে কিন্তু তারা অনেক বেশি এক্সট্রা কদর করে খেলেনি। 37 রানে 3 উইকেট পড়ে যাওয়ার পর ইব্রাহিম জাদরান 177 রানে যে দুর্দান্ত মহাকাব্যিক ইনিংস বলা যায় সে খেলেছে, সেখানে সে কোনো বোলারকে আলাদা করে কদর করে খেলেনি। এই যে স্ট্র্যাটেজিটা, এটা কিন্তু আবার টিম ম্যানেজমেন্টের স্ট্র্যাটেজি নয়, এটা হচ্ছে প্লেয়ারদের মাইন্ড সেট আপ। যে জয়ের জন্য, ম্যাচ জয়ের ভিত তৈরি করার জন্য তাদের নিজেদের কি করতে হবে, এটি হচ্ছে একজন প্লেয়ারের স্ট্র্যাটেজি। সে তার ভিতরের যে মাইন্ড সেট আপ সেটি। তাহলে কি দাঁড়ালো, ম্যানেজমেন্ট থেকে শুরু করে প্লেয়ার কারো কাছে কিন্তু সেই মাইন্ড সেট আপটি নেই যে একটি টুর্নামেন্টে টিকে থাকার জন্য আমাদের কি করতে হবে। বোলিং করতে এসে আজমতুল্লাহ ওমর যা যেটি করেছে সেটি আহ, আমার মনে হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশের যে কোনো বোলারের জন্য স্বপ্নের মতো। সে নিয়মিত বিরতিতে কিন্তু সে তার নতুন করে ফিরে এসেছে। নিয়মিত বিরতিতেই ইংল্যান্ডের যেই গেম সেট আপটি ছিল, গেম প্ল্যান ছিল আফগানিস্তানকে হারানোর জন্য, সে সেটি কিন্তু ভেঙে দিয়েছে। 4 উইকেট পেয়েছিল, শেষ পর্যন্ত 5 উইকেট পেয়েছে। সে এই 5 উইকেটে কিন্তু নিয়মিত বিরতি এবং গুরুত্বপূর্ণ উইকেট গুলো নিয়েছে, যারা কিন্তু ম্যাচ তাদের হাত থেকে নিয়ে যাওয়ার এরকম ক্ষমতা রাখে। এবং শেষ উইকেটে যেটি নিয়েছিল সেটি শেষ পর্যন্ত একটা হুমকি ছিল, সেটিকেও সে তুলে নিয়েছে নিয়মিত বিরতিতে। আমাদের তাসকিন আহমেদ তাজিম বলি, মুস্তাফিজুর রহমান বলি, তারা সবাই অভিজ্ঞ। একই সাথে ক্যাপ্টেনের কথা বলি, ক্যাপ্টেনের সাইড রোল যারা রয়েছে, মেহেদী হাসান মিরাজের কথা বলি, আমি বারবার বলি মুশফিকুর রহিম বা মাহমুদুল্লাহ রিয়াদ তারা যে কোনো সময় চলে যেতে পারে। আমি যাদের নিয়ে আমাদের লম্বা সময় ভাবা উচিত তাদের কথা বলছি। সেদিন আহ, নিউজিল্যান্ডের বিপক্ষে মেহেদী হাসান মিরাজ কিন্তু জানি না শান্তকে কতটুকু বোঝানোর চেষ্টা করেছে বা কতটুকু কনভিন্স করার চেষ্টা করেছে গেম প্ল্যান চেঞ্জ করার জন্য বা বোলিং সুইচের যে বিষয়টি সেটি দেখভাল করার জন্য, বা শান্ত কতটুকু মেহেদী হাসান মিরাজের উপর ভরসা করেছে তার উপর আশা করেছিল সেটিও ঠিক আমার জানা নেই। কিন্তু আজকের ম্যাচে দেখুন রাশিদ খান কিন্তু ক্যাপ্টেন নয়, কিন্তু ক্যাপ্টেনের চেয়েও বেশি কিন্তু দায়িত্ব সে পালন করেছে। ফজল হক ফারুকি সে কিন্তু ভালো রান দিচ্ছিল, শেষ পর্যন্ত কিন্তু তারও কিন্তু টাইডি ওভার করিয়েছে রাশিদ খান। সে বারবার তার সাথে আলোচনা করছিল, গেম প্ল্যান সাজাচ্ছিল। এই যে বিষয়গুলো, এগুলোর দিকে যদি তাকায় সেখানে আফগানিস্তান বাংলাদেশের চেয়ে অনেক বেশি এগিয়ে রয়েছে। অ্যাকাউন্টেবিলিটি আমাদের দেশে সবচেয়ে বেশি হওয়া উচিত বা আমাদের দলে সবচেয়ে বেশি হওয়া উচিত। আফগানিস্তান দলটিতে এত বেশি অ্যাকাউন্টেবিলিটি নেই, তাদের বোর্ড আমাদের বোর্ডের মতো শক্তিশালী নয়, কিন্তু প্লেয়াররা জানে হোয়াট দে হ্যাভ টু ডু। আমাদের প্লেয়াররা কি সেটি জানে? আমার মনে হয় সেটি জানে না। না হলে আমাদের এত বড় বোর্ড, এত অর্থনৈতিক সুযোগ সুবিধা আমাদের কাছে, অবকাঠামো, বড় অ্যাক্টিভ লিগ, সবকিছু মিলিয়ে আমাদের অনেক বেশি সুযোগ থাকে বাইরের বড় বড় ফ্র্যাঞ্চাইজি লিগগুলো খেলার, যেখানে আফগানিস্তানিরা খেলে থাকে। তাদের কিন্তু দেখানোর সুযোগ নেই বা প্রমাণ করে আসার সুযোগ নেই। তারা যেই সামান্য সুযোগটুকু পেয়ে থাকে এজ লেভেল থেকে শুরু করে ছোটখাটো তাদের যে প্রিমিয়ার লিগটি, বাংলাদেশেরটা কিন্তু অনেক বড়, তারপরও তারা সেটি প্রমাণ করতে পারে, আমরা প্রমাণ করতে পারি না। অ্যাকাউন্টেবিলিটির যে বিষয়টা বলছি, তাদের কিছু প্লেয়ার কিন্তু কিছুদিন আগে বোর্ড কর্তৃক সাজা পেয়েছিল, নিষেধাজ্ঞা, সেটা কিন্তু বোর্ড শেষ পর্যন্ত উঠিয়ে নেয়, কারণ বোর্ডও জানতে পারতো যে তারা কি দিতে পারে। আফগানিস্তানের প্লেয়ারও তারাও জানে তারা কি দিতে পারে, অনেক বেশি সফর করেও তারা কিন্তু সেটি দিয়ে থাকে। আমাদের দলটি পারে না কেন বা আমাদের প্লেয়াররা পারে না কেন তাদেরকে প্রমাণ করতে, বড় বড় লিগগুলোতে প্রমাণ করে তাদের যে অবস্থান সেটি নিশ্চিত করতে। আফগানিস্তান যারা কিন্তু ব্যাক টু ব্যাক আইসিসি টুর্নামেন্টগুলোতে, বড় বড় টুর্নামেন্টগুলোতে বড় বড় দলগুলোকে হারিয়ে তারা কিন্তু একটা জায়গা নিশ্চিত করার
সুযোগটি সেটি তারা ধরে রাখে। আর আমরা সেই জায়গা যেটি আমরা নিজের তৈরি করতে হবে বা নিজের তৈরি করার একটা সুযোগ থাকে, সেটিকে আমরা নিজেরা কিন্তু রেগুলাইজ করে দিই। এটি জানি না কতটুকু পৌঁছবে আমাদের কলা কৌশলীদের কাছে, আমাদের টিম ম্যানেজমেন্টের কাছে বা আমাদের প্লেয়ারদের কাছে। তবে আশা করি তারাও দেখেছে তাদের ভুলগুলো। যারা ম্যাচ শেষে কিন্তু ইব্রাহিম জারদান বলেছে আমরা আরো কম ভুল করার চেষ্টা করব। আর আমাদের ভুলে ভরা একটা ইনিংস বলি, ব্যাটিং ইনিংস, বোলিং ইনিংস, সেগুলোকে রিভিল করার জন্য বা পরবর্তী ম্যাচের জন্য নিজেদেরকে প্রস্তুত করার জন্য কতটুকু প্রস্তুত আমাদের দল, আমাদের প্লেয়াররা, সেটি তারাই ভালো জানেন। সেটি দেখার বিষয়। আগামীকাল শেষ ম্যাচ পাকিস্তানের বিপক্ষে কতটুকু রিভিল করতে পারে, কতটুকু রিকভার করতে পারে ভুলগুলো থেকে, সেটি এখন দেখার বিষয়। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।